তোমাদের মধ্যে যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো, আজকে আমরা তোমাদের ইংরেজি বইয়ের 18 পেজের 2.5 এই চ্যাপ্টারটির সমাধান করে দেব। চলো তাহলে শুরু করি। প্রথমে আমরা জানবো পোয়েম কি। এ পোয়েম ইজ এ কাইন্ড অফ লিটারেরি রাইটিং। কবিতা হলো এক ধরনের সাহিত্য রচনা। ইট হ্যাজ সাম ক্যারেক্টারিস্টিক্স বলতে বোঝায় বৈশিষ্ট্য। তার মানে আমরা বলতে পারি কবিতার কিছু বৈশিষ্ট্য রয়েছে। টু অফ দেম আর স্ট্যাঞ্জা অ্যান্ড রাইমিং। তাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হলো স্ট্যাঞ্জা, বলতে আমরা বুঝি স্তবক, আমরা পরে জানতে পারবো আরও ডিটেইলস, এবং আরেকটি হলো রাইমিং মানে ছন্দ। চলো তাহলে আমরা জেনে নেই স্ট্যাঞ্জা কি। এই স্ট্যাঞ্জা ইজ এ গ্রুপ অফ লাইন্স ইন এ পোয়েম। তার মানে এখানে আমরা বলতে পারি একটি স্তবক একটি কবিতার লাইনের একটি গ্রুপ। ইট কনসিস্ট অফ 2 or more লাইন্স অ্যারেঞ্জড টুগেদার অ্যাজ এ ইউনিট। তো আমরা এটা বলতে পারি যে, যদি সহজ ভাষায় বলি তাহলে আমরা বলতে পারি যে একটা কবিতায় ধরো তোমরা 8টা লাইন আছে, তাহলে প্রথমে 4 লাইন কবিতাটা আমরা দেখব, 4 লাইনের পর দেখব যে একটু গ্যাপ, মানে একটু ফাঁকা রাখা, তারপর আবার 4 লাইন। তার মানে কি, এই যে একটা স্ট্যাঞ্জা, পরবর্তী 4 লাইন হলো আরেকটা স্ট্যাঞ্জা। আবার যদি একটা কবিতায় 12 লাইনের হয়, তো প্রথম 4 লাইনের পর একটা গ্যাপ, পরে আবার 4 লাইনের পর একটা গ্যাপ, পরে আবার 4 লাইন। তাহলে আমরা এখানে এই যে প্রত্যেকটা, মানে এই যে একটা কবিতা 12টা লাইনে হলো, কিন্তু এটা কি এই যে মাঝখানে গ্যাপ দিয়ে কি এটাকে ভাগ ভাগ বোঝালো না? তাহলে এই যে 3টা ভাগ থাকলো, এই 3টা ভাগের প্রত্যেকটাই এক একটা স্ট্যাঞ্জা। যেমন আমরা গতকালকে আমরা লিটল থিংস এই কবিতাটা পড়েছি, এখানেও আমরা দেখব যে প্রথমে 4টা লাইন ছিল, তারপর একটু গ্যাপ ছিল, পরে আবার 4টা লাইন, পরে আবার গ্যাপ, পরে আবার 4টা লাইন, এই টাইপের ছিল। তো আমাদের এই যে গ্যাপগুলোর আগে যে 4টা লাইন, এই 4টা লাইন মিলে একটা এখানে গ্রুপ হিসেবে বলা হয়েছে। তো এই একটা হলো স্ট্যাঞ্জা, পরবর্তীতে আবার যে লাইনগুলো, ওই লাইনগুলোর গ্যাপের আগ পর্যন্ত ওরা আবার একটা দল, তো ওরা সবাই মিলে আরেকটি স্ট্যাঞ্জা। তো এইভাবে আমরা এখানে হুবহু কী বলা আছে একটু দেখি। ইট কনসিস্ট অফ 2 or more লাইন্স অ্যারেঞ্জড টুগেদার অ্যাজ এ ইউনিট। এটি একটি দলের মতো বা একটি আরেকটির সাথে একসাথে সাজানো 2 বা ততোধিক লাইন নিয়ে গঠিত। মোস্ট পোয়েমস আর ডিভাইডেড ইনটু স্ট্যাঞ্জা। অধিকাংশ কবিতা স্তবকে বিভক্ত। এই স্ট্যাঞ্জা ইন এ পোয়েম ইজ লাইক এ প্যারাগ্রাফ ইন অ্যান এসে। তার মানে আমরা বলতে পারি যে একটি বড় গল্প বা রচনার মাঝে ছোট একটি অনুচ্ছেদ। তারপরে দেখো আমরা বলবো রাইমিং। রাইমিং বলতে বোঝায় দ্য সিমিলার সাউন্ডিং ওয়ার্ডস অ্যাট দ্য এন্ডস অফ দ্য অল্টারনেট লাইন্স অফ এ পোয়েম। যখন কবিতার শেষে একই রকম সাউন্ড দিয়ে শব্দ শেষ হবে, যেমন ক্যাট, হ্যাট। তার মানে প্রথম লাইনের একদম শেষ ওয়ার্ডটা ছিল ক্যাট, আবার দ্বিতীয় লাইনের শেষ ওয়ার্ডটা ছিল হ্যাট। তার মানে শেষ দিকে কি একই টাইপের একটা সাউন্ড হয়, ক্যাট, হ্যাট। আবার যদি বলি কুট, বোট, তো দেখো দুইটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ওয়ার্ড এবং তাদের মানেটাও কিন্তু ভিন্ন, কিন্তু তাদের সাউন্ডটা কিন্তু একদম সেম। এই যে একই রকমের যে সাউন্ড, একটা কবিতার শেষ দিকে একই রকম সাউন্ডগুলো হয়, এই সাউন্ডটাকেই বলা হয় রাইমিং। তো তারপরে আমাদের এখানে একটা কাজ দেওয়া আছে। কাজটি হলো, দেখো এখানে মিলাইতে বলা হয়েছে যে সাউন্ড কোনগুলো একই রকমের সাউন্ড। যেমন ক্যাট, স্টে, দুটোকে একরকম হইলো না। আবার ডে, ল্যান্ড, হইলো না। কোট, হ্যাট, পিক, বোট, স্যান্ড, হাউ, নাও, কিক। দেখো একটার সাথেও কিন্তু একটা মিলে না, এখন আমাদের এটা মিলাইতে হবে। তো প্রথমে আমরা ক্যাট দেখি, ক্যাটের সাথে কোনটা আমাদের মেলে। তো এটা আমরা আগে এক্সাম্পলে বলে দিয়েছিলাম। দেখো ক্যাটের সাথে মিলবে হ্যাট 3 নম্বরে। আবার ডে লাস্টে কিন্তু ওয়াই আছে, দেখো তো এই পাশে কোনটায় লাস্টে ওয়াই আছে, স্টে। আবার এখানে কোট, দেখো লাস্টে কিন্তু টে আছে, কিন্তু উচ্চারণটা আমাদের দেখতে হবে। কোট, এই যে আছে বোট, একই রকম। আবার দেখো আছে পিক, লাস্টে সি কে, আবার এখানে লাস্টে সি কে কোনটায় আছে, কিক, তাহলে পিক থেকে হবে কিক। আবার স্যান্ড থেকে হবে ল্যান্ড, লাস্টেরটা হলো নাও থেকে হবে হাউ। তো এভাবেই আমাদের মেলাইতে হবে। এগুলো হচ্ছে রাইমিং। তো আমাদের বই আরও কিছু প্রশ্ন ছিল, প্রশ্নগুলো ঠিক এরকম যে হাউ মেনি স্ট্যাঞ্জাস আর দেয়ার ইন দ্য পোয়েম দ্য লিটল থিংস। তো আমরা বলতে পারি যে লিটল থিংসে 3টা স্ট্যাঞ্জা ছিল। ওকে, এরপর আমরা অন্যান্য সমাধান নিয়ে আসবো। ধন্যবাদ।